বিরিয়ানি বানানোর জন্য আমি চাল নিয়ে নিয়েছি। এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে। চালটা আমার ধোয়া হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। এদিকে আমি বিরিয়ানির মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বিরিয়ানির মশলাগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা, এবার দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিলাম মৌরি, দিচ্ছি গোটা ধনে, দিচ্ছি জিরে। এবার একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেব মরিচ ও জিরে। তার সাথে দিয়েছি জয়িত্রী। এই মশলাটাকে আমি হামাদিস্তার মধ্যে নিয়ে নিয়েছি, এটাকে ঠান্ডা করতে দেব, পরে আমি এটাকে গুঁড়ো করে নেব। এখন আমি এই কড়াইটা নিয়ে নিয়েছি, এর মধ্যেই আমি বিরিয়ানিটা বানাবো। কড়াই গরম হয়েছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। আগের থেকে আমি কুচি করে নিয়েছি পেঁয়াজ। এখন তেল গরম হয়ে গেছে, আমি কুচিয়ে রাখা এই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি ভাজতে থাকবো। ফুল ফ্লেমে গ্যাস জ্বলছে। পেঁয়াজটা এখন ভাজা হতে থাক, এর মধ্যে আমি ভাতটা বসিয়ে নেব। এখানে আমি ভাতের জন্য জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে আমি গোটা গরম মশলা মানে এলাচ আর দারচিনি দিয়ে দেব। পেঁয়াজটা এরকম হালকা করে কালার চলে এলে আমি খানিকটা পরিমাণে চিনি দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব বেরেস্তার মতো করে। এখন আমি এই ঝাঁঝরির সাহায্যে বেরেস্তাটাকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। এখন এই তেলের মধ্যে মানে এটা পেঁয়াজ ভাজা তেলের, এই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভাজতে দেব। এদিকে ভাতের জলটা আমার ফুটতে শুরু করেছে, এই সময় আমি দিয়ে দেব নুন। এবার আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে। চিকেন ম্যারিনেট করার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা, দিয়ে দিলাম রসুন বাটা, সাথে দিলাম আদা বাটা। সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমার ভাতটা ফুটতে শুরু করেছে, এখন আমি এইভাবে নাড়িয়ে নেব ভালোভাবে। আর আলু ভাজা হয়ে গেছে আমার, আলুগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। এবার নাড়তে থাকবো। ভাতটায় এই স্টেজে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, যাতে না একে অপরের সাথে জড়িয়ে যায়। এদিকে মাংসটা আমি আবারও নাড়িয়ে নিচ্ছি আর এক পিঠ। এদিকে আমার ভাতটা হয়ে এসেছে, এবার আমি ফ্যান গেলে নেব। এবার মাংসটায় অল্প পরিমাণে গুঁড়ো হলুদ দিয়ে দেব একটু রং আনার জন্যে। এখন আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন এখন আমার চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে, তো এখন আমি দিয়ে দেব নুন পরিমাণ মতো। নুনটা আমাকে দেখে দিতে হবে, কেননা রাইসে নুন দেওয়া আছে। এর সাথে দিয়ে দেব ওই গুঁড়ো করে রাখা বিরিয়ানি মশলা, কিছুটা রেখে দেব পরে ব্যবহার করার জন্য। চিকেনটা মোটামুটি হয়ে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো, নাড়িয়ে নিচ্ছি।
এবার আমি ভালো করে কড়াইতে সাজিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব রাইস, পুরো রাইসটাই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি বাকি বেরেস্তাগুলো, মশলাটাও দিয়ে দিচ্ছি যেটুকু বাঁচিয়ে রেখেছিলাম। এবার হাতের সাহায্যে আমি একটু ছড়িয়ে নেব। প্রচণ্ড গরম আছে তাই আমি খুন্তির সাহায্যে করছি। বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি দুধ নিয়ে নিয়েছি অল্প পরিমাণে। এর মধ্যে দেব অল্প হলুদ, চাইলে এখানে কেশর ব্যবহার করতে পারি। আমার কাছে যেহেতু কেশর নেই তো সেজন্য আমি হলুদ ব্যবহার করেছি। দিয়ে দেব গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। এখন এটাকে আমি গুলে নিয়েছি। এবার আমি ভাতের মধ্যে ভালো করে ছড়িয়ে দেব। একটা বড় থালা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। ওপরে দিয়ে দেব শিল নোড়া। এতক্ষণ আমি গ্যাসটাকে কমিয়ে রেখেছিলাম, এখন আমি বাড়িয়ে দিয়েছি। এভাবে 15 মিনিট রেখে আমি অফ করে আরও 15 মিনিট ঠান্ডা হতে দেব। তারপর পরিবেশনের জন্য প্রস্তুত হবে আমার বিরিয়ানি।